মুভির কাহিনী শুরু হয় এই মেয়েটিকে দেখিয়ে। মেয়েটির প্লাস্টিক সার্জারির পর তার শরীর থেকে ব্যান্ডেজ সরাচ্ছে। মেয়েটির নাম লিলিকো। সুন্দর দেখানোর জন্য শুধু মুখে নয়, লিলিকো পুরো শরীরেই সার্জারি করা হয়েছে। পরের সিনে আমরা এই পুলিশ অফিসারটিকে দেখি। এর নাম মিস্টার আশা। সে আর তার সহকারী লিলিকো সম্পর্কে কথা বলছিল। সে বলে লিলিকো খ্যাতি আর বিখ্যাত হওয়ার জন্য তার শরীরে এই সার্জারিগুলো করিয়েছে। সাধারণ মানুষ জানে না যে লিলিকোর শরীর ও মুখ আসল নয়, কিন্তু আমি এটি জানি। সে তার সহকারীকে বলে লিলিকোর হাড়ের গঠন ও মাংসপেশির নড়াচড়া স্বাভাবিক নয়। এটা স্পষ্ট যে সে তার শরীরের অসংখ্য সার্জারি করিয়েছে। আর তার সৌন্দর্য হলো এমন একটা ফলের মতো যা বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে পচে গেছে। পরের সিনে আমরা লিলিকোকে একটা সংবাদ সম্মেলনে দেখতে পাই। তাকে খুবই আনন্দিত আর হাসি খুশি দেখাচ্ছিল। অনেক বড় বড় টিভি চ্যানেল সেখানে ভিড় করছিল নিউজ সংগ্রহের জন্য। তখন আমরা জানতে পারি লিলিকো প্রথমবারের মতো মুভিতে অভিনয় করতে যাচ্ছে। সংবাদ সম্মেলনের পর লিলিকো তার ড্রেসিং রুমে আসে। সেখানে তার মেকআপ আর্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিল। এর মধ্যে তার এক বন্ধু ড্রেসিং রুমে আসে। তার সাথে আগে থেকেই লিলিকোর অনেক ভালো সম্পর্ক ছিল। লোকটিকে দেখে লিলিকোর অ্যাসিস্ট্যান্ট এবং মেকআপ আর্টিস্ট ঘর থেকে বাইরে চলে যায়। লোকটির নাম স্যাম। আর স্যাম একজন ফিল্ম প্রডিউসার, অর্থাৎ টাকা দিয়ে ফিল্ম বানায় আর কি। লিলিকো সেই রাতে স্যামের সাথেই থাকে। সে স্যামকে অনুরোধ করে যে স্যাম যেন পরিচালকের কাছে বলে যে সে লিলিকোর সাথে আরো মুভি করতে চায়। পরদিন সকালে লিলিকো আয়নায় নিজের মুখ দেখার সময় সে তার মাথায় একটি কালো দাগ দেখতে পায়। তার মেকআপ আর্টিস্টও এই দাগটি দেখতে পায়। সে এই বিষয়ে স্যামের কাছে জানতে চাইলে স্যাম বলে যে এই দাগটি হলো লিলিকোর সার্জারির সাইড ইফেক্ট। লিলিকোর সমস্ত সার্জারি স্যাম নিজেই করিয়েছে। তার উদ্দেশ্য ছিল লিলিকোকে সুন্দর করে তোলা আর তার সৌন্দর্য ব্যবহার করে তার কোম্পানির জন্য টাকা ইনকাম করা। এই গোপন কথাটি লিলিকোর মেকআপ আর্টিস্টও জানতো, কিন্তু কথাটি লিলিকোর কাছ থেকে গোপন রাখার জন্য প্রযোজক মেকআপ আর্টিস্টকে একটি মূল্যবান আংটি উপহার দেয়। সে বলে আমি জানি তুমি এর ভালো যত্ন নেবে। আসলে তাকে আংটি নয় বরং গোপন কথাটির যত্ন নিতে বলা হয়েছিল, অর্থাৎ এসব কথা লিলিকোর থেকে লুকাতে বলা হয়েছে। তখন আমরা আরো জানতে পারি যে লিলিকোর কেবল মুখ নয়, তার শরীরের প্রতিটি অংশই ছিল নকল। তার শরীরের একমাত্র আসল অংশ ছিল তার চোখ এবং গোপন অঙ্গগুলি। পরের দিন স্যাম লিলিকোর তার দাগের চিকিৎসা করানোর জন্য আবার হাসপাতালে পাঠায়। ক্লিনিকে গিয়ে লিলিকো লক্ষ্য করে যে আরো কিছু মেয়ে সেখানে এসেছে। তারা নিজেদের শরীরের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কারণ সার্জারির সাইড ইফেক্টের ফলে তাদের শরীর আরো বিকৃত কুৎসিত দেখাচ্ছে। ডাক্তারও আর সেগুলো ঠিক করতে পারছে না। লিলিকো একটি মেয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই ডাক্তাররা লিলিকে ভেতরে ডেকে নেয়। অন্যদিকে আমরা মিস্টার আশাকে দেখতে পাই। সে নগসি নামের একটি মেয়ের মামলা তদন্ত করছে, যার বিকৃত ডেড বডি তার অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়েছিল। মিস্টার আশা তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মেয়েটির প্রাক্তন স্বামী একটি বিউটি ক্লিনিকে কাজ করে। তারা এই ক্লিনিকের উপর নজর রাখছে। এই ক্লিনিকগুলো অবৈধভাবে তাদের সার্জারিতে মানুষের অঙ্গ, হাড় এবং ত্বক ব্যবহার করে। আর বেশিরভাগ সার্জারি করা হয় কেবল মেয়েদের শরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই সার্জারিগুলোর জন্য আকাশ ছোঁয়া ফি নেয় মেয়েদের কাছ থেকে। এসব সার্জারির পরে শরীরের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতি মাসে লাখ লাখ টাকার ওষুধ প্রয়োজন হয়। কেউ যদি সেই খরচ চালাতে না পারে তবে তাকে মারাত্মক সাইড ইফেক্টের মুখোমুখি হতে হয়। এমনকি এর ফলে কিছু মেয়ে আত্মহত্যা করে নেয়। মিস্টার আশার সহকারীরা এসব শুনে অবাক হয়ে যায় যে কেন এই দরিদ্র মেয়েরা এসব সার্জারি করতে যায়। পরের সিনে আমরা আবার লিলিকোকে দেখি। সে একের পর এক ফটোশুটে অংশ নিচ্ছিল। তার হাতে এত কাজ আসছিল যে সে পর্যাপ্ত ঘুমাতেও পারছিল না, কিন্তু টাকা আর খ্যাতির জন্য সে তার কষ্টকে কষ্ট বলে মনেই করতো না। ধীরে ধীরে লিলিকোর জনপ্রিয়তা আরো বাড়তে থাকে। এক সময় প্রায় সব ম্যাগাজিনে তার ছবি কভার পেজে আসতে শুরু করে, আর সেগুলো খুব ভালো বিক্রিও হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ লিলিকোর ফ্যান হয়ে যায়। এক সময় লিলিকো হলিউড থেকেও চলচ্চিত্রের অফার পায়। একদিন লিলিকো তার অ্যাসিস্ট্যান্ট মিজুকোকে নিয়ে সারাদিনের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন সে মিজুকোকে জিজ্ঞেস করে তুমি মেকআপ করো না কেন? মিজুকো উত্তরে বলে এটা আমার কাছে অর্থহীন। মেকআপ আমার বয়সকে লুকিয়ে রাখতে পারে না। মিজুকো কথাটা হয়তো তেমন কিছু না ভেবেই বলেছিল, কিন্তু লিলিকোর এই কথাটি তার অন্তরে গিয়ে লাগে। সে চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো যে সার্জারিও তার বয়সকে লুকিয়ে রাখতে পারবে না। আর তার চেহারায় বয়সের ছাপ পড়লে সে হয়তো আর এখনকার মতো কাজ পাবে না। এই চিন্তা লিলিকোকে অনেক হতাশ করে তোলে। সে আরো ভাবে যে যদি এমন কেউ থাকতো তার জীবনে যে তাকে সত্যিকারের ভালোবাসে। মিজুকো তাকে সান্ত্বনা দিয়ে বলে লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু লিলিকো বলে আমার এমন কেউ নেই যে আমাকে সত্যিই ভালোবাসে। এইসব ভাবতে ভাবতে লিলিকো আয়নার সামনে বসে মেকআপ ওঠানোর জন্য। যখন সে তার চুল সরায় তখন সে দেখতে পায় যে তার মাথার দাগটি আরো গভীর হয়েছে। মেকআপ মুছে ফেলার পর সে তার মুখে আরো অনেক দাগ দেখতে পায়, আর এটি দেখে লিলিকো কেঁদে ফেলে। সে ভয় পায় যে যদি এই দাগগুলো বা সার্জারির মাধ্যমে পাওয়া তার সৌন্দর্যের সত্যিটা প্রকাশে আসে তবে মানুষ হয়তো তাকে ঘৃণা করবে। যে লক্ষ লক্ষ মানুষ তাকে একসময় প্রশংসা করত তারাই তার নামে কুৎসা রটাবে। রাগ এবং দুঃখে ওই দিন লিলিকো মিজুকোর সাথে কিছুটা খারাপ ব্যবহার করে। সকালে উঠে লিলিকো দেখে যে মিজুকো বাড়িতে নেই। কিছুক্ষণ পর বাড়িতে সে তার বোনের কাছ থেকে একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল যে সে স্কুল ট্রিপের শহরে এসেছে। সে লিলিকোর সাথে দেখা করতে চায়। লিলিকো তার
তার সাথে দেখা করতে চায়, কারণ সেও অনেকদিন তার বোনকে দেখেনি। এরপর লিলিকোর বোন লিলিকোর সাথে দেখা করে। লিলিকোর বোন লিলিকোকে তার বিভিন্ন সমস্যার কথা জানায়। সে বলে যে স্কুলে তাকে কেউ পছন্দ করে না, সবাই তাকে নিয়ে মজা করে, সবাই তাকে খেপায়, তার সাথে মজা করে। লিলিকো তাকে সার্জারি করানোর পরামর্শ দেয় আর বলে যে সে সার্জারির পুরো খরচ দেবে, সার্জারি করলে তাকে অনেক সুন্দর লাগবে, তখন সবাই তার পিছনে লাইন ধরে থাকবে। লিলিকোর বোন চলে যাবার পর লিলিকো আবার তার বিউটি ক্লিনিকে যায়, কারণ আগের রাতে সে লক্ষ্য করেছিল যে তার শরীরে আরো দাগ দেখা দিয়েছে। ডাক্তার লক্ষ্য করে যে তার ত্বক আলগা হতে শুরু করেছে, এটিকে টান টান করা দরকার। তাই ডাক্তার আরেকটি সার্জারি করার সিদ্ধান্ত নেয়। এই সার্জারির চেয়ে বরং মুখে সেলাই করার মতো দেখতে। সার্জারি ছাড়া আর কোনো উপায় না থাকায় লিলিকো সার্জারি করতে রাজি হয়। পরদিন লিলিকোর সার্জারি শুরু হয়, আর এই অপারেশনটি চলছিল অ্যানেস্থেসিয়া ছাড়াই। সুই দিয়ে তার ত্বককে টান টান করা হচ্ছিল। এতে লিলিকুর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছিল। তখন ডাক্তার তাকে বলে, আপনাকে এই যন্ত্রণা সহ্য করতেই হবে ম্যাডাম। আপনার মনে নেই এই যন্ত্রণা পাওয়ার আগে কেউ আপনাকে চিনত না? এই সার্জারিগুলোই আপনাকে আজকের লিলিকো বানিয়েছে। এই কথা শুনে বেচারি লিলিকো কিছু না বলে চুপ করে থাকে। সে খ্যাতি আর যশের জন্য সব কষ্ট সহ্য করে যাচ্ছিল। সার্জারি শেষে লিলিকো একটি নতুন রিয়েলিটি শোতে অভিনয় করে। এই সময় মিস্টার আশো লিলিকোর শো দেখছিল। লিলিকোর কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারে যে লিলিকো আরো একটি সার্জারি করিয়েছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এবার লিলিকোকেও সবার সামনে এক্সপোজ করার সময় এসেছে, সবাইকে জানানোর সময় হয়েছে যে লিলিকোর সৌন্দর্য সব ফেক। এদিকে যখন স্যাম জানতে পারে যে লিলিকো তার বোনকে টাকা পাঠাচ্ছে, তখন সে লিলিকোকে বলে যে লিলিকো বাড়িতে বেশি টাকা পাঠাতে পারবে না, কারণ লিলিকোর সৌন্দর্য ঠিক রাখার জন্য খরচ অনেক বেশি। এখন থেকে লিলিকোকে তার নিজের খরচ নিজেকেই দিতে হবে। স্যাম আর তার কোম্পানি লিলিকোর উপর যা ইনভেস্ট করার তা করে ফেলেছে। এখন তারা লিলিকোর চেয়েও বেশি সুন্দর একজন নতুন মডেল খুঁজে পেয়েছে। এই মডেলের সৌন্দর্য সম্পূর্ণ ন্যাচারাল, তাই সে দারুণ হিট। এইসব শুনে লিলিকো অনেক কষ্ট পায়। এরপর থেকে লিলিকো আগে যেমন কাজ পেত তার পাচ্ছিল না, কারণ এখন বেশিরভাগ কাজ এই নতুন মডেলের কাছে চলে যাচ্ছে। নতুন মডেল ধীরে ধীরে লিলিকোর বিজ্ঞাপন, মুভি আর ম্যাগাজিনের কভার পেজের সব জায়গা দখল করে নিচ্ছিল। এইসব দেখে লিলিকো অনেক হতাশায় পড়ে যায়। সেই অবস্থা সামলাতে ধীরে ধীরে ড্রাগ নেওয়া শুরু করে। এই খারাপ সময়ের মধ্যেই সে আরো একটি খারাপ খবর পায়। তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। সে একজন পলিটিশিয়ানের মেয়ের সাথে এঙ্গেজমেন্টও করে ফেলেছে। এই কথা শুনে লিলি পুরোপুরি ভেঙে পড়ে। লিলিকো তার সাথে যোগাযোগ করলে লোকটি লিলিকোকে বলে, তুমি সামান্য একটা মডেল আর আমি তোমাকে বিয়ে করব, এটা তোমার ভুল ধারণা ছিল মাত্র, এগুলো তো আমার টাইম পাস ছিল। লিলিকো তখন ভীষণ রেগে যায় আর মনে মনে একটি প্ল্যান করে। কি প্ল্যান করে তা আমরা একটু পরেই জানতে পারবো। একদিন সে তার অ্যাসিস্ট্যান্ট মিজিকোর সাথে দেখা করতে যায়। মিজিকো তখন তার বাড়িতে স্বামীর সাথে ছিল। মিজিকোর স্বামী মাত্রই গোসল সেরে উঠেছে। লিলিকো যেন রাগে ক্ষোভে পাগলের মতো অবস্থায় ছিল। সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে মিজিকোর স্বামীকে কিস করতে থাকে আর তার সাথে মিজিকোর সামনে ইন্টিমেট হয়। মিজিকে নিজের স্বামীকে অন্য আরেকটি মেয়ের সাথে দেখে অনেক কষ্ট পায়, কিন্তু নিজের চাকরি হারানোর ভয়ে সে অসহায় হয়ে যায়। আর তাই সে তার স্বামী বা লিলিকো কাউকে কিছু বলে না। যাই হোক, পরদিন লিলিকো মিজিকো আর তার স্বামীকে তার বাড়িতে ডাকে। লিলিকো তাদের বলে যে আমি জানি তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো এবং আমার জন্য সবকিছু করতে পারো। আমি চাই তোমরা আমার জন্য শুধু একটি কাজ করো। মিজিকো আর তার স্বামী জানতে চায় যে সেই কাজটি কি। লিলিকো তাদের বলে, তোমাদের একটি মেয়ের মুখে এসিড ছুটতে হবে যাতে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর সে আগুনে পুড়ে মারা যায়। এই কাজটি করতে পারে লিলিকো তাদের অনেক টাকা দেবে। টাকার লোভে মিজিকোর স্বামী কাজটি করতে রাজি হয়ে যায়। কাজটি করার আগে লিলিকো তাদের আরো একবার তার সাথে দেখা করতে বলে। বেচারি মিজিকো শুধু তার চাকরি বাঁচানোর জন্য লিলিকোর সব কথায় রাজি হয়, কারণ এই চাকরিটি চলে গেলে সে হয়তো সহজে আর চাকরি পাবে না। আর তার অর্থনৈতিক অবস্থা ততটা ভালো ছিল না যে চাকরি না করে সে চলতে পারবে। পরদিন যখন লিলিকোর মেকআপ আর্টিস্ট লিলিকোকে রেডি করছিল, তখন সে লিলিকোর কোমরে অদ্ভুত বড় কালো দাগ দেখতে পায়। সে বুঝতে পারে যে এগুলো তার সার্জারির সাইড ইফেক্ট। এজন্য সে লিলিকোকে কিছু বলে না। এমনকি সে লিলিকোর অ্যাসিস্ট্যান্টকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেয় আর গোপনে স্যামকে এই কথা জানায়। স্যাম তাকে চিন্তা করতে মানা করে। সে বলে, আমার মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে লিলিকোর দিন শেষ হয়ে এসেছে। এদিকে মিজিকো আর তার স্বামী সেই পলিটিশিয়ানের মেয়ের মুখে এসিড দিয়ে ঝলসে দেয়। এই মেয়েটিকে লিলিকোর বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছিল। এরপর মিজিকো তার স্বামী অনুশোচনে অনেক কান্না করতে থাকে, কিন্তু এতে লিলিকোর কাজ হয়। লিলিকোর লক্ষ্য পূরণ হয়। লিলিকোর বয়ফ্রেন্ড আবার তার কাছে ফিরে আসে। সে আবার নানান কথা বলে লিলিকোর কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে দূরত্ব আবার কমে যায়। পরদিন আমরা দেখি মিস্টার আশা লিলিকোর সাথে দেখা করতে এসেছে। সে লিলিকো
লিলিকোকে বলে যে মানুষের সাথে প্রতারণা করা একটি অপরাধ। লিলিকো আশাকে জিজ্ঞেস করে যে আমি কার সাথে প্রতারণা করেছি। আশা বলে তোমার সৌন্দর্য নকল, আর তুমি সেটা দিয়ে সবাইকে ধোকা দিচ্ছ। যখন তোমার সত্য প্রকাশ পাবে তখন মানুষ তোমার দিকে থুতুও ফেলবে না, আর তুমি যে বিউটি ক্লিনিকে যাও সেটাও বেআইনি। সে লিলিকোকে বলে যে প্রথমে ক্লিনিকটি সৌন্দর্যের প্রতি মহিলাদের আসক্তি তৈরি করে, এরপর তারা অবৈধ ওষুধ এবং সার্জারি করে যা তাদের সৌন্দর্য দেখায়, কিন্তু ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি তোমাকে পরামর্শ দেব তুমি এখনো তাদের ফাঁদ থেকে বেরিয়ে এসো। লিলিকো তখন আশাকে বলে এসব আমাকে বলে কি লাভ, এর সাথে আমার কি সম্পর্ক। তখন আশা তার কাছে থাকা সব প্রমাণ লিলিকোকে দেখায়। সে হেসে বলে আমি জানি সার্জারির আগে তুমি দেখতে কেমন ছিলে এবং পরে কেমন দেখতে হয়েছ। আশা আরো বলে শুধু এটুকুই নয়, আমি এটাও জানি যে পলিটিশিয়ানের মেয়ের মুখে তোমার জন্য ঝলসে দেওয়া হয়েছে। আশার কাছে এই অপরাধের সব প্রমাণ ছিল। এই সব শুনে লিলিকো মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। সে আশার কাছ থেকে প্রমাণের ফাইলটি ছিনিয়ে নিয়ে চলে যায়। বাড়ি ফিরে লিলিকো আশার কাছ থেকে নিয়ে আসা ফাইলটি খুলে দেখে। সে দেখে যে আশা সত্যি কথাই বলছিল। ফাইলের ভেতরে লিলিকোর পুরনো অনেক ছবি ছিল। তখন তাকে খুব মোটা আর বিশ্রী দেখতে লাগতো। সত্য প্রকাশ পেলে কি হবে সেই দুশ্চিন্তায় লিলিকো আবার পেরেশান হয়ে যায়। নিজেকে শান্ত করার জন্য সে আবার ড্রাগ নেয়। সকালে ঘুম থেকে ওঠার পর লিলিকো তখনও নেশার ঘরে ছিল। সে দেখে যে মিচিকো তার জন্য নাস্তা বানাচ্ছে। লিলিকো টিভি অন করে দেখে যে আগে যে বিজ্ঞাপনে সে থাকতো সেটি পরিবর্তন করা হয়েছে। আজ সেই বিজ্ঞাপনে নতুন একজন মডেল নেওয়া হয়েছে। এতে লিলিকো পাগলের মতো হয়ে যায়। সে মিচিকোকে অর্ডার দেয় যে আগের মতো সেই নতুন মডেলের মুখে এসিড ছুড়ে দিতে। মিচিকো এতে খুব ভয় পেল, কোনো কথা বলে না। ওই দিন লিলিকোর সংবাদ সম্মেলনে সেই নতুন মডেলকে দেখে লিলিকোর আত্মবিশ্বাস একেবারে তলানিতে নেমে যায়। নিজেকে স্বাভাবিক করতে সে ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে সে আবারও শরীরে ড্রাগ ইনজেক্ট করে। আগের রাতে নেওয়া ড্রাগের প্রভাব কাটতে না কাটতেই আবার ড্রাগ ইনজেক্ট করার ফলে লিলিকোর হ্যালোসিনেশন হতে থাকে। সে দেখে যে পুরো মঞ্চে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। লিলিকো এগুলো ধরার চেষ্টা করে। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর সংবাদ সম্মেলনটি নষ্ট হয়ে যায়। সবাই তার অস্বাভাবিক আচরণের ছবি তোলে। পরের দিন সংবাদপত্র ম্যাগাজিনগুলোতে তার সে অদ্ভুত কাণ্ড কারখানা খবরে ভরে ওঠে। এদিকে মিচিকো যখন সেই নতুন মডেলকে শেষ করার জন্য তার কাছে যায় তখন সে সেই মডেলকে খুব মন খারাপ দেখতে পায়। এই মডেলটির নাম ওমি। ওমি মিচিকোকে বলে যে আমাদের মতো মডেলদের যন্ত্রের মতো ব্যবহার করা হয়। যতক্ষণ আমাদের মুখ আছে, সৌন্দর্য আছে, যৌবন আছে, ততক্ষণ আমাদের দিয়ে টাকা কামানো হয় আর তারপর আমাদের ফেলে দেওয়া হয়। এই কথা শুনে মিচিকো ইমোশনাল হয়ে পড়ে। এজন্য সে তার কাজ অর্থাৎ অমির মুখে এসিড ছুটতে পারে না। পরদিন সকালে যখন লিলিকো ঘুম থেকে ওঠে তখন তার মাথা ব্যথা করছিল আর বমিও হচ্ছিল। মিচিকো তাকে সাহায্য করতে এগিয়ে এলে সে রাগান্বিত ভাবে জিজ্ঞেস করে যে আমার কাজ কি শেষ হয়েছে। মিচিকো তাকে বলে যে আমি আপনার কাজ করতে পারিনি। এই কথা শুনে লিলিকো এত রেগে যায় যে রেগে গিয়ে সে মিচিকোকে চড় মারে। এরপর সে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু সে তা লক্ষ্যই করছিল না। ঘরের ভেতরে মিচিকো লিলিকোর বিরুদ্ধে আসার রেখে যাওয়া ফাইলটি খুঁজে পায়। তাকে মারা চর ও সমস্ত অপমানের প্রতিশোধ নিতে মিচিকো এই প্রমাণগুলো বড় বড় সব মিডিয়াতে পাঠিয়ে দেয়। এগুলো হাতে পেয়ে মিডিয়াগুলো বড় বড় হেডলাইন করে। এই নিউজ ভাইরাল হতে সময় লাগে না। একের পর এক লিলিকোর বিরুদ্ধে প্রমাণ ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সবাই তাকে নিয়ে সমালোচনা শুরু করে আর তাকে ঘৃণা করতে থাকে। যে দিনটির জন্য লিলিকো ভয় পাচ্ছিল তা এত তাড়াতাড়ি চলে এসেছে তা সে বুঝতেই পারেনি। ওই সময় লিলিকোর বাড়ির বাইরে অসংখ্য মিডিয়ার লোকেরা ভিড় করতে থাকে। তারা লিলিকোর ইন্টারভিউ নেওয়ার জন্য মুখিয়েছিল কিন্তু লিলিকো দরজা খোলে না। তার হতাশা বাড়ার সাথে সাথে তার শরীরের দাগের সংখ্যাও বাড়তে থাকে। অন্যদিকে আমরা দেখি মিস্টার আশাকে তাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ সে অনুমতি ছাড়াই বিউটি ক্লিনিক সম্পর্কে গোপন তথ্য ফাঁস করেছে। এমনটা করে সে বিউটি ক্লিনিক মালিকদের প্রমাণ লোপাটের সুযোগ করে দিয়েছে। পুলিশ তাদের সেই সুযোগ পাওয়ার আগেই গ্রেফতার করতে পারত। যে বিজ্ঞাপন সংস্থা লিলিকোকে ইন্ডাস্ট্রিতে এনেছিল তারাও লিলিকোর ব্যাপারে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চাপের মুখে পড়ে। অবশেষে তারা একটি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়। স্যাম লিলিকোকে বলে আমি তোমার জন্য একটি স্ক্রিপ্ট লিখেছি, এর প্রতিটি শব্দ মুখস্থ করে নাও। এই স্ক্রিপ্ট ছাড়া তুমি অন্য কোনো কথা বলবে না। আমাদের আইনজীবী বাকি সব সামলে নেবে। লিলিকোর কারণে তার কোম্পানির সুনামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্যাম চলে যাওয়ার পর একজন মেকআপ আর্টিস্ট আসে। সে মেকআপ দিয়ে লিলিকোর সমস্ত দাগ ঢেকে দেয়। এরপর লিলিকোর সংবাদ সম্মেলনে আসে। সে জানতো যে কেউ তাকে আর বিশ্বাস করবে না আর কেউ তাকে পছন্দও করে না। নিজের সংবাদ সম্মেলনটি স্মরণীয় করে রাখতে লিলিকো হাতে একটি ছুরি নিয়ে মঞ্চে আসে। সবার সামনে সে নিজের চোখে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। তবে তার এই কাজটি তার শেষ ম্যাগাজিন কভারটিতে আরো জনপ্রিয় করে তোলে। যাই হোক,
লিলিকোর কেরিয়ার শেষ হয়ে যায়। যে বিউটি ক্লিনিকটি তার জীবন ও কেরিয়ার ধ্বংস করেছিল তার কথা তেমন একটা আলোচিত হয় না কিংবা সেটি বন্ধও হয় না। পরের সিনে আমরা মিস্টার আশা ও তার সহকারীকে রাস্তায় হাঁটতে দেখি। একটি মেয়ে তাদের কাছে এসে একটি ঠিকানা জিজ্ঞেস করে। মেয়েটিকে তাদের পরিচিত মনে হচ্ছিল। মিস্টার আশা তার সহকারীকে বলে যে এই মেয়েটি হলো লিলিকোর বোন। সে তার শরীরে নিজেও সার্জারি করিয়েছে। বিউটি ক্লিনিকটি তার অবৈধ কার্যকলাপ সত্ত্বেও বন্ধ হয়নি, কারণ এর চাহিদা ছিল প্রচুর। এরপর আমাদের দেখানো হয় সেই নতুন মডেলকে যে লিলিকোর জায়গা নিয়েছিল। সে তখন অনেক জনপ্রিয়। কাজ শেষে সে যখন তার রুমে ফেরে তখন সে দেখে যে কেউ একজন তার চেয়ারে বসে আছে। চেয়ারটি ঘুরতেই আমরা দেখতে পাই যে সে আর কেউ নয় বরং লিলিকো। সে সেই নতুন মডেলের দিকে এক রহস্যময় ভাবে হাসছিল। আর এখানে সিনটি শেষ হয় এই রহস্য রেখে যে কেন লিলিকো শেষবারের মতো তার কাছে এসেছিল। সে কি তার কেরিয়ার শেষ করার আগ তাকে শেষ করে মেটাতে চেয়েছিল, নাকি তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার প্রতিশোধ নিতে এসেছিল? আপনার কি মনে হয় লিলিকো কেন ফিরে এসেছিল তা কমেন্ট করে জানাবেন। আশা করি মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই মুভিটিতে একটি লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।